আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আপনাদের সবাইকে স্বাগতম আরো নতুন একটা ভিডিও টিউটোরিয়ালে। আচ্ছা, আজকে আমরা গোল্যান্সের প্রোফাইল কমপ্লিট করব। যারা গোল্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তো এর পরের স্টেপটা কিন্তু গোল্যান্সের যে প্রোফাইল কমপ্লিটনেস, এই যে এখানে 20% দেখাচ্ছে, এটা কিন্তু 100% করা। আপনাদের পরবর্তী স্টেপ কিন্তু এটা। এখন যারা গোল্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে লিঙ্কে ক্লিক করে আপনি গোল্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন আপনি এই ভিডিওতে আসেন। আর যদি আপনি গোল্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে সেটা না জানেন, তাহলে আমার একটা ভিডিও দেওয়া আছে, ওইটা ওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইটা দেখে নেবেন। তো ওটা দেখার পরে আপনি এখন আসবেন যে কীভাবে প্রোফাইল কমপ্লিটনেসটা 100% করবেন। এখন এটা করার জন্য আপনাদের প্রোফাইল, এই যে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করার পরে আপনাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখন এইখানে এই যে কিছু কাজ আছে, যেগুলো কমপ্লিট করলে আসলে আপনার এখানে 100% হয়ে যাবে। যেমন এখানে হচ্ছে কিছু কিছু কাজ আছে, কয়েকটা স্টেপ, যেগুলো ফার্স্ট আপনার লগো দিতে হবে। জাস্ট এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি চুজ অ্যান ইমেজ দিয়ে আপনার যে ইমেজটা আছে, যেটা লগো দিতে চান, ওটা দিয়ে দিবেন। আমার এখন নাই আমার ছবি, তাহলে আমি দিতে পারতাম, বাট আমি এখন দিচ্ছি না। দেন আপনি একটা দিবেন, ব্যানার ফটো। এখন ব্যানার ফটো কিভাবে বানাবেন, এখন এটা আপনি জাস্ট সিম্পলি ক্যানভা দিয়ে বানাতে পারবেন। আপনি এখানে যদি ক্যানভা ক্লিক সার্চ করেন, যে ক্যানভা, জাস্ট ক্যানভা canva.com লিখে দিলে আপনি এইখান থেকে কিন্তু খুব সহজে এই একটা ব্যানার বানাইতে পারবেন। এখন এই ব্যানার বানানোর জন্য তো একটা সাইজ লাগবে, তাই না? তো এই সাইজটা কত, এখন এই সাইজটা তো আমাদের জানতে হবে। তো চলুন আমরা চেষ্টা করি এর সাইজ আমরা পাই কিনা। তো গোল্যান্স ব্যানার সাইজ দেখি গুগল আমাদের বলতে পারে কিনা সাইজ। টু স্টেপ, আচ্ছা। উম, না, এখানে আমরা দেখতে পাচ্ছি না গোল্যান্সের ব্যানারের সাইজ কত। ওকে, তো এখন এইটা ব্যানারের সাইজ জানতে গেলে অবশ্যই গোল্যান্সে সাপোর্টে, এই যে কন্টাক্ট আছে, ক্লিক করে সাপোর্টে মেসেজ করতে হবে। যদি আপনারা পারেন কন্টাক্ট আছে ক্লিক করে, মানে সাপোর্টে মেসেজ করে এর সাইজ জানতে, তাহলে আপনারা বানাইতে পারবেন এর হচ্ছে কভার ফটোটা। জাস্ট ক্যানভাতে যাবেন, এই যে ক্রিয়েট ডিজাইন, এই যে এখানে কাস্টম সাইজ, এখন যে হোয়াইট এবং হাইট তারা বলবে সেটা এখানে দিয়ে জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইন দিবেন। দেন ওই সাইজের একটা ব্ল্যাঙ্ক ডিজাইন আসবে, পেজ আসবে, ওইখানে আপনি ডিজাইন করতে পারবেন। আর আপনারা যদি এই সাপোর্টে কন্ট্যাক্ট করে যদি সাইজ না পান, তাহলে আমাকে বলবেন কমেন্টে, আমি তাদের সাপোর্টে এসএমএস দিয়ে আমি এই সাইজটা জানানোর চেষ্টা করব। আচ্ছা, এই সাইজ আর এটা গেল। এখন আপনার আওয়ারলি রেট দিতে হবে। এখন আপনি কোন সেক্টরে কাজ করেন, সেই সেক্টর অনুযায়ী আপনি এখানে একটা আওয়ারলি রেট দিবেন। এখন আমি এখানে সাপোজ $5 দিলাম, মানে আমি প্রত্যেক ঘন্টায় $5 চার্জ করব। তো আমি $5 দিলাম, দেন এখানে নাম ঠিক আছে, এখন বাংলাদেশ ঠিক আছে, কান্ট্রি। এখন হেডলাইন। তো এখানে বলতেছে, দেখেন, হোয়াটস ইউর জব টাইটেল, জব ডিসক্রিপশন, পার্সোনাল ম্যাট্টো। তো এখানে আপনি হেডলাইনটা কী দিবেন, আপনি কোন সেক্টরে কাজ করেন। আপনি যেই সেক্টরে কাজ করেন ওই সেক্টরে কিন্তু হচ্ছে এখানে হেডলাইন দিতে হবে। কিন্তু আমি কিন্তু সব প্র্যাকটিক্যালি দেখাই দেবো, জাস্ট ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেন। তো আমি যেহেতু এসইও নিয়ে কাজ করি, তো আমি এসইও নিয়ে একটা হেডলাইন দেবো। আমি আগে থেকেই হেডলাইন এগুলা এডিট করে বানাই রাখছি, যাতে ভিডিও করার সময় বেশি টাইম লাগে। তো আমি এই হেডলাইনটা দিব। এখন এখানে ক্লিক করে জাস্ট এখানে পেস্ট করে দেন। এখন দেখেন, হেডলাইনটা দিতে হবে 100 ক্যারেক্টারের মধ্যে। আমার এটা 85 ক্যারেক্টার হয়েছে, তো 100 ক্যারেক্টারের বেশি হলে কিন্তু তারা নিবে না। এখন এইখানে দেখেন, আমি এসইও নিয়ে কাজ করি, তার জন্য আমি বলছি অ্যাডভান্স এসইও এক্সপার্ট, অন পেজ এসইও, ই কমার্স এসইও, ওয়ার্ডপ্রেস এসইও, লোকাল এসইও এক্সপার্ট, কারণ আমি এসইও নিয়ে কাজ করি। এখন আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, আপনি গ্রাফিক ডিজাইন এক্সপার্ট লিখতে পারেন, বা লগো ডিজাইন এক্সপার্ট লিখতে পারেন, বা
বিজনেস কার্ড এক্সপার্ট লিখতে পারেন, মানে আপনি যেটা নিয়ে কাজ করেন। দেন আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট যেটা নিয়ে কাজ করেন, জাস্ট ওই রিলেটেড একটা হেডলাইন দিয়ে দিবেন, দেন সেভ। তো হেডলাইন শেষ। এখন বলতেছে যে বায়ো, এখন অ্যাড বায়ো বলতেছে। অ্যাড বায়ো মানে কি, এখানে হচ্ছে আপনার ডিটেলস লিখতে হবে। দেখেন এখানে কিন্তু ফুল একটা ডেসক্রিপশন লেখার মতো একটা জায়গা আসছে। এটা হচ্ছে জাস্ট ফুল ডেসক্রিপশন লিখবেন যে আপনি কি কাজ করেন, আপনার এক্সপিরিয়েন্স কি, আপনি বায়ারকে কি প্রোভাইড করবেন, বায়ার যে কাজটা আপনার কাছ থেকে নিবে সেই কাজটা নিয়ে বায়ার হচ্ছে কি লাভবান হবে, বায়ারের কি বেনিফিট হবে, আপনার কত ইয়ার্স এক্সপিরিয়েন্স বা আপনার আগে কোথায় কাজ করছেন, কি কি এক্সপিরিয়েন্স আছে, কি কি স্কিল আছে, সব ইন টোটাল এখানে ডিটেলস লিখবেন। আমি যেমন একটা টেমপ্লেট বানায় রাখছি, মানে আমি এখন আপনারা যদিও এসসিও নিয়ে এখানে দিতে চান তাহলে হুবহু কিন্তু অবশ্যই অবশ্যই আমারটা কপি করবেন না, তাহলে কিন্তু গোলান্স হচ্ছে অ্যাপ্রুভ নাও করতে পারে, কারণ তারা কিন্তু বুঝে যাবে যে আপনি কপি করছেন। দেখেন এখানে আমি বলছি যে হাই, আই এম অ্যান এসইও এক্সপার্ট, আমার পরিচয় দিছি। দেন আমি বলছি যে আই এম ওয়ার্কিং অ্যান এসইও স্পেশালিস্ট মোর দ্যান 3 ইয়ার্স, আমি কত 3 ইয়ার্স দিয়ে কাজ করতেছি আমি সেটা বলছি। দেন আই নো দ্যাট ইউ ওয়ান্ট টু গ্রো ইউর বিজনেস, র্যাঙ্ক ইউর ওয়েবসাইট। তারপর আমি বলছি যে আমি জানি যে তুমি হচ্ছে তোমার বিজনেসটাকে গ্রো করতে চাইতেছো, ওয়েবসাইট র্যাঙ্ক করতে চাইতেছো। তো আমি কিন্তু এটা বললাম। তারপরে আমি বলছি যে হেয়ার মাই সার্ভিস, আমি কী কী সার্ভিস দিব সেটা আমি বলছি। দেন আমি এখানে একটু মজা করে বলছি যে হেয়ার আর মাই সুপার পাওয়ার্স। তো এসসিওর মধ্যে কিন্তু আরও অনেক অনেক ক্যাটাগরি আছে, অনেক হচ্ছে কাজ করতে হয়, মানে এসসিওর ভিতরে আবার অনেক সাব ক্যাটাগরি থাকে। যেমন এই যে অন পেজ এসিও, টেকনিক্যাল এসিও, অফ পেজ এসিও, লোকাল এসিও। এখন এইগুলো কাজ করতে গিয়ে আবার যে কাজগুলো করতে হয় আমাকে ছোট ছোট, আমি সেইগুলো এখানে লিস্ট করে দিয়ে দিছি যে আমি কী কী ফিক্সড করে দেবো। তো এটা দেওয়ার পরে আমি বলছি যে আমি কী কী টুল ইউজ করি, অ্যান্ড তারপরে বলছি যে আমার সার্ভিসটা পাওয়ার পরে তুমি কি পাবা। আমি বলছি যে তুমি র্যাঙ্ক ইউর ওয়েবসাইট, দেন টপ কোয়ালিটি ব্যাকলিংস, হাই হেড মানে হোয়াইট হেড ব্যাকলিংস, দেন গেট অর্গানিক ট্রাফিক। তো এখানে দেখেন যে আমি হচ্ছে ফার্স্টে আমরা পরিচয় দিছি, দেন আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি, দেন বায়ারের কথা বলছি যে বায়ার কি চাই, দেন আমার কি কি যোগ্যতা আছে আমি সেগুলো বলছি। তারপর হচ্ছে বলছি যে আমার এই সার্ভিসটা নিলে তুমি কি কি হচ্ছে প্রোভাইড, কি কি তোমার লাভ হবে, তোমার কি কি রেভিনিউ হবে। কিন্তু এইভাবে কিন্তু আমি বলছি। তো আপনিও কিন্তু এইভাবে জাস্ট আপনি আপনার পক্ষ থেকে বা আপনার সাইড থেকে বলে দিবেন, আপনি যেই হচ্ছে সেক্টরে কাজ করেন। আমি যখন এসইও সেক্টরে কাজ করি আমি এসইও নিয়ে লিখছি। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে লিখবেন। আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট বা ডাটা এন্ট্রি যেটা নিয়ে কাজ করেন আপনি ওইটা নিয়ে লিখবেন। আমারটা তো আপনি অবশ্যই কপি করবেন না, রাইট? আর যদি এসইও নিয়ে যদি কপি করতে চান তাহলে অবশ্যই হচ্ছে একটু এডিট করে দিবেন, কারণ হুবহু কপি করবেন না। আচ্ছা, এটা হচ্ছে লেখার পরে জাস্ট সেভ। এখন সেভ দেওয়ার পরে বায়ো শেষ। এখন বলতেছে একটা ভিডিও, এই ভিডিওটা হচ্ছে মানে বলতেছে যে দেখেন এখানে বলতেছে মেক ভিডিও প্রফেশনাল ভিডিও, হোয়াই মেক এ প্রফেশনাল ভিডিও। দেন বলতেছে যে 79% অফ হায়ারিং ম্যানেজার থট দ্যাট দ্য ভিডিও হ্যাড বিকাম মোর ইম্পর্টেন্ট। মানে বলতেছে যে ভিডিওটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো আপনি হচ্ছে একটা ভিডিও দিতে পারেন। আপনার যে আপনি যে বায়োটা লিখলেন, যে ডেসক্রিপশনটা লিখলেন, আপনি যেইভাবে যেইভাবে বললেন, এসএমএসে বায়ো লিখলেন, আপনি ওই জিনিসটাই আপনি ভিডিওতে বলবেন। আপনার এক্সপিরিয়েন্স, আপনি কি কাজ করেন, আপনি সার্ভিস কি দিবেন, আপনি বায়ার আপনার কাজটা পেয়ে বায়ার কি রেভিনিউ হবে, এই সবগুলো আপনি জাস্ট ভিডিও একটা বানাবেন আপনার। জাস্ট ওয়েব ক্যাম বা আপনার ক্যামেরাটা অন করে একটা ভিডিও বানাবেন, দেন এখানে আপলোড করে দিবেন। দেন হচ্ছে আপনার জব ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন। যদি অ্যাকাউন্টিং নিয়ে কাজ করেন তাহলে এটা এখানে দিবেন। মোট কথা আপনি যেই সেক্টরে কাজ করেন আপনি সেই সেক্টরটা এখান থেকে খুঁজবেন। এই যে ওয়েব মোবাইল সফটওয়্যার আছে, এই যে মোবাইল ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, গেম ডেভেলপমেন্ট, আপনি যেটা নিয়ে কাজ করেন, রাইটিংয়ের মধ্যে আছে যে ওয়েব কন্টেন্ট, অদার রাইটিং, এই যে টেকনিক্যাল রাইটিং, যেটা নিয়ে আপনি কাজ করেন জাস্ট সেটা এখানে সিলেক্ট করবেন। আমি যেমন এসইও, অবশ্যই সেলস অ্যান্ড মার্কেটিংয়ের মধ্যে দেখেন এখানে আছে যে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমি হচ্ছে এটা দিতে পারি। এখন এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, দেন এখানে হচ্ছে প্রুফ অফ এক্সপার্টিস বলতেছে, মানে একটু ডেসক্রিপশন লিখতে বলতেছে। যেখানে বলতেছে ডেসক্রাইব ইউর এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দিস
selected category. Please note that submitted false information is classified as fraud. This information will be verified by Golance. It will not be displayed to clients. তো এখানে বলতেছে যে আপনি যে এই সেক্টরের এক্সপার্ট তারা কীভাবে বুঝবে? তো এইটা সম্পর্কে কিছু বলেন। তো বলার পরে গোল্যান্স হচ্ছে এটা পরীক্ষা করবে। পরীক্ষা করার পরে যদি দেখে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে তাহলে কোনো সমস্যা হবে না। আর এই লেখাটা আপনাকে ক্লায়েন্টকেও শো করাবে না। এখন এইখানে আমি যে বায়োটা দিলাম আমি ওইখান থেকে কিছু একটা কপি করে নিয়ে আসি। উম, আই হ্যাভ বিন ওয়ার্কিং 3 ইয়ার্স। আচ্ছা আমি এটা লিখে দিই। আমি জাস্ট হচ্ছে এখানে আপনাদেরকে জাস্ট হচ্ছে আমি দেখাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে লিখবেন যে আপনারা কেন এটা হচ্ছে এক্সপার্ট। তো এটা কিন্তু ভালোভাবে এখানে একটু ডিটেলস লিখে দিবেন। আমি তো জাস্ট ভিডিওটা যাতে লং না হয় তার জন্য আমি তাড়াতাড়ি করে দেখা দিচ্ছি। ওকে, দেন হচ্ছে সেভ। এখন ক্যাটাগরি সেভ হয়ে গেছে। আপনি চাইলে পরে আরও 9টা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। আমি জাস্ট একটা আপনাদের দেখাই দিলাম, আপনারা 9টা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, মানে টোটাল 10টা ক্যাটাগরি অ্যাড করা যায়। এরপর স্কিল। এখন এখানে হচ্ছে আপনি যে সেক্টরে কাজ করেন তার মধ্যে অবশ্যই অনেকগুলো সাব সেক্টর থাকে। যেমন আমি এসইও নিয়ে কাজ করি, এসইওর মধ্যে কিন্তু আর অনেক অনেক সাব সেক্টর আছে আমি যেগুলো আগে বলছি। এখন ওইগুলো স্কিল আমি এখানে লিখবো। আপনিও এভাবে আপনি যে সেক্টরে কাজ করেন সেই সেক্টরে যতগুলা স্কিল আছে, যতগুলা স্কিল আপনি জানেন সব এখানে লিখে দিবেন। যেমন আমি যদি এসইও লিখি, দেখেন এখানে কিন্তু অনেকগুলো আসতেছে। এসইও, এসইও অডিট, এসইও এডিটিং, এসইও ব্যাকলিংস, এই সবগুলো কিন্তু এসইও কাজের মধ্যে পড়ে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, দেন 9 স্কিল সিলেক্টেড। দেখি কয়টা দেওয়া যায়। যেই কয়টা স্কিল দেওয়া যায় আপনারা সেই কয়টা স্কিল দিয়ে দিবেন। দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও। ওয়ার্ডপ্রেস এসইও এখানে নেই। আপনারা যদি আপনারা যেই ক্যাটাগরি নেবেন, যেমন যদি গ্রাফিক্স লিখি, দেখেন দেখেন গ্রাফিক্স লেখার পরে যেখানে গ্রাফিক্স ডিজাইনে কিন্তু অনেকগুলো কাজ চলে আসছে। ঠিক তেমন যদি আপনি প্রোগ্রামিং নিয়ে কাজ করেন, প্রোগ্রামিং লেখা সার্চ দিবেন আপনার সব স্কিলগুলো চলে আসবে। মোট কথা আপনি তো জানেন যে আপনি কোন কোন স্কিলে আপনি এক্সপার্ট। আপনি জাস্ট সেগুলো এখানে টাইপ করবেন, অটোমেটিকলি তারা শো করবে। আচ্ছা, এসইও ব্যাকলিংস অ্যাড করছি। আচ্ছা জাস্ট আমি আপনারা তো বুঝতে পারছেন যে এখানে কীভাবে অ্যাড করবেন। আমি জাস্ট আপনাদের জাস্ট দেখাই দিলাম। আপনারা এখানে ভালোভাবে আপনার ফুল যতগুলা স্কিল দেওয়া যায় সবগুলো স্কিল অ্যাড করবেন। দেন এখানে ওয়ার্কস এক্সপিরিয়েন্স। আপনি আগে কোন কোম্পানিতে কাজ করছেন এখানে লিখবেন। যদি কোনো ওয়ার্কস এক্সপিরিয়েন্স থাকে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওই কোম্পানির নাম লিখবেন, পজিশন লিখবেন, স্টার্ট ডেট, ইন ডেট। আর যদি আপনি এখনও কাজ করেন তাহলে এখানে অবশ্যই আই এম কাইন্ডলি ওয়ার্ক হেয়ার লিখবেন, আর একটা নোট লিখতে পারেন। দেন সেভ। দেন হচ্ছে আপনি কোর্স অথবা সার্টিফিকেট, যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে অবশ্যই এখানে জাস্ট সার্টিফিকেট লিখে দিবেন, সার্টিফিকেট নেম, কোথায় থেকে সার্টিফিকেট পাইছেন, আর সার্টিফিকেটের লাইসেন্স কোডটা লিখে দিবেন। শেষ। দেন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ, অবশ্যই ল্যাঙ্গুয়েজ দিবেন। আপনার ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশটি, ইংলিশ। এখন এখানে হচ্ছে ফুল প্রফেশনাল। দেন হচ্ছে এখানে হচ্ছে এলিমেন্টারি প্রফেশনাল, নেটিভ। তো আমরা হচ্ছে প্রফেশনাল ওয়ার্কিং এটা দিই। দেন সেভ। আমরা যেহেতু বাঙালি, বাংলা ভাষা তো আমরা জানি, তো বেঙ্গালি এটা দেওয়ার পরে আমরা দেবো নেটিভ, কারণ আমাদের এটা নেটিভ ভাষা। ওকে। এরপর হচ্ছে এডুকেশন। আপনি কি আপনার এডুকেশন আপনি আপনাদের যে ডিগ্রিগুলো আছে এখানে অ্যাড করতে পারেন। জাস্ট স্কুল বা কলেজ নেম বা ইউনিভার্সিটি নেম, দেন ডিগ্রি বা কত ইয়ারে গ্র্যাজুয়েশন করছেন সেগুলো দিবেন। দেন হচ্ছে পাবলিকেশনস, আর হচ্ছে অ্যাড অ্যান্ড অ্যাচিভমেন্ট।
আপনার কোনো অ্যাচিভমেন্ট থাকলে সেগুলো অ্যাড করতে পারেন। তো জাস্ট আপনি বেসিক ধারণা তো পাইছেন। আমি চেষ্টা করছি সব কিছু কভার করে দেওয়ার জন্য। তো আমি যেগুলো বাদ দিছি এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেন কোর্স আপনারা এগুলো অ্যাড করে দিবেন। আর আপনার একটা লগো দিয়ে দিবেন, লগো বলতে আপনার ইমেজ দিয়ে দিবেন আপনার। দেন হচ্ছে বলতেছি অ্যাড সোশ্যাল নেটওয়ার্ক, এখান থেকে আপনাদের যে গুগল অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন, মানে যতগুলো আপনার আছে অ্যাকাউন্ট আপনি সবগুলো অ্যাড করে দিবেন। জাস্ট যে লিঙ্কডইন আছে, জাস্ট অ্যাড অ্যাকাউন্ট দিলে আপনার জাস্ট প্রোফাইল লিঙ্কটা দিবেন, প্রোফাইল লিঙ্কটা দিয়ে আপনারা সেভ দিবেন, জাস্ট শেষ। এখন চলেন আমরা দেখি যে আমার আমার কমপ্লিটনেসটা কত পার্সেন্ট হলো। এই যে প্রোফাইল স্কোর দেখাচ্ছে 6.5 আউট অফ 10, কারণ আমি কিন্তু এই যে অনেকগুলো অ্যাড করি নিই। এই যে প্রোফাইল ফটো, দেন ক্যাটাগরি, এই যে কি সোশিয়াল নেটওয়ার্ক, দেন এই যে অনেকগুলো যে প্রজেক্ট অ্যাড করি নেই। প্রজেক্ট অ্যাড করা যায়, হ্যাঁ ভালো কথা, এটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এই যেখানে বলতেছে যে ইউ নিড টু কমপ্লিট ইউর প্রোফাইল টু শো আপ ইন দ্য সার্চ রেজাল্ট, কারণ সার্চ রেজাল্ট দেখার জন্য কিন্তু আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট হতে হবে। তো এই ছিল গোল্যান্সের হচ্ছে প্রোফাইল কমপ্লিটনেস, কীভাবে 100% করবেন। আমি যেহেতু 100% করি নেই, কিন্তু আমি দেখাই দিচ্ছি আপনারা কীভাবে 100% করবেন। তো জাস্ট এখনই হচ্ছে ভিডিওটা অফ করে আপনারা প্রোফাইলটা 100% করে ফেলেন। আর হ্যাঁ ভালো কথা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও অফ করার আগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবার। তো আজকের মতো বাই, আল্লাহ হাফেজ।